দুনিয়াতে চলতে গেলে টাকার দরকার, কবরে গেলে আমলের দরকার। দুনিয়াতে টাকা আছে, আপনার সমস্ত কিছু, আপনার দুনিয়ার বাজারঘাট আপনি সমস্ত কিছু করতে পারবেন। কবরে আপনার আমল আছে, আপনি কবরের ঘাট, হাসর, মিজান, পুলসেরাত আপনি অতিবাহিত করতে পারবেন। সকালবেলা ফজরে নামাজ পড়ছেন, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পয়রা কারণ বাজার গেছেন, ওই আড়তে গেছেন, মাছ বাজার গেছেন, গোস্তের বাজারে গেছেন, যা কইছেন যে ভাই 2 রাকাত ফরজ নামাজ পড়লাম, 2 রাকাত সুন্নত নামাজ পড়লাম, এর যে সওয়াবটুকু হইছে এই সওয়াবের বিনিময়ে আমারে কিছু গোস্ত মাছ দাও। দোকানদার দিব না? বড় দোকানদার কইব ভাই তোমার সওয়াব আছে, তোমার সওয়াব তোমার কাছে রাখো, ওই সওয়াবের আমার দরকার নাই। এখান থেকে গোস্ত নিতে গেলে, মাছ নিতে গেলে, কাঁচা বাজার নিতে গেলে টাকার দরকার, টাকা দাও। কথা ঠিক কিনা? কবরে যদি আমি আপনি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার আগে আমার বাবা গেছে, আমার দাদা গেছে, আমার বড় বাবা গেছে, বড় দাদা গেছে, অনেকে দুনিয়া থেকে চলে গেছে। যারা গেছে তারা কার ফিরে আসছে? কোন না কোনো একদিন দেখবেন আমিও আপনি এই পথের যাত্রী হয়ে গেছি। ওই যে 4 পায়ার যে গাড়িটা, ওই গাড়িটার যাত্রী হয়ে গেছি। ওই গাড়ির মাঝে আমাকে আপনাকে শোয়াইয়া 4 জন লোক কাঁধে কইরা আমাকে আপনাকে সেই জানাজার মাঠে নিয়ে গেছে, কবরস্থানে নিয়ে গেছে। কথা ঠিক কিনা? কবরে যখন আমাকে আপনাকে যখন রাখা হবে, রাখার পরেই 2 জন ফেরেশতা আসবে, আয়েশা জিজ্ঞাসা করবে মার রাব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা। কথা ঠিক কিনা? তোমার রব কে ছিল? এখন বলতেছি আল্লাহ। তোমার দিন কি ছিল? ইসলাম। তোমার নবী কে ছিল? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত সহজে উত্তর দিতে পারতেছি। কথা ঠিক কিনা? যদি আমল ভালো হয় তাহলে কবরে ওই ফেরেশতারা প্রশ্ন করলে তার উত্তর দিতে পারবো। আর যদি আমল যদি খারাপ হয় তাহলে কি উত্তর দিতে পারবো? তাহলে উত্তর দিতে পারবো না। যেহেতু আমল খারাপ, উত্তর দিতে পারবো না, তাহলে আমার যে ওয়ারিস, আমার যে আওলাদরা ছিল তাদেরকে ওসিয়ত করলাম যে বাবা রে, আমি যে দিনে ইন্তেকাল করি আমার তো টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, আমি মারা গেলে আমার কবরে তোমরা 2-4-5 লাখ টাকা দিয়া দিও কবরে। তাকে তা আমার তো আমল খারাপ, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, পরের হক মাইরা, লুট তরাজ কইরা, চিন্তাই কইরা, রাহাজানি কইরা এই সম্পদ অর্জন করছি, টাকা পয়সা কামাইছি, আমার আমল তো ভালো না। তাহলে ফেরেশতারা যে আমার প্রশ্ন করব, উত্তর মুক্ত দিতে পারুম না, তাহলে ফেরেশতা করে কিছু বস্তু দিয়া তাদের মুখ বন্ধ রাখো। কথা বুঝেন নাই? এখন যদি 5 লাখ টাকা যদি দিয়া, যদি কবরে দিয়া দেয়, দেওয়ার পরে ফেরেশতারা যখন আসে জিজ্ঞাসা করে মার রাব্বুকা ওমান দিনুকা মান নবিয়ুকা, কয় ফেরেশতারা কি তো প্রশ্ন কইরো না, বুঝুই তো টেবিলের তলটা সব কাজ করছি। কোন দিয়া? টেবিলের তল দিয়া। এখন এক কাজ করো, টাকা এখানে কিছু আছে, তোমরা 2 জন ফেরেশতা আইছো না, কহ 1 লাখ 1 লাখ 2 লাখ লইয়া যাও। প্রশ্ন করেন, উত্তর দিবার পারুম না। ফেরেশতারা কি কইব যে তুমি টেবিলের তলটা ঘুষ খাইছো, সুদ খাইছো, যাই কিছু করছো না করছো, এখানে সুদ ঘুষের কারবার চলে না, এখানে হলো আমলের দরকার। কথা ঠিক কিনা? এখানে তোমার আমল যদি ভালো হয় তোমার সাথে ব্যবহার ভালো হইব, তোমার আমল যদি খারাপ হয় তোমার সাথে খারাপ করা হবে। ঠিক? তাহলে বোঝা গেল দুনিয়াতে চলতে গেলে কিসের কাম? টাকার কাম। আর কবরে গেলে আমলের কাম। দুনিয়াতে আমল দিয়া যেমন আপনি বাজার সদাই ঘাট করে খাইবার পারবেন না, কবরে গেল ঠিক তদ্রুপ টাকা দিয়া ফেরেশতার কাছ থেকে পার পাইবেন না। তাহলে আখিরাতের সঞ্চয় আমার দুনিয়ার জগৎ থেকেই করতে হবে। কথা ঠিক কিনা?